একবার দুই ব্যক্তি তারা শুনেছিল, শ্রবণ করেছিল শবে বরাতে নাকি দোয়া কবুল হয়। যেই দোয়া শবে বরাতে করা হয় আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, কোনো দোয়া ফিরিয়ে দেন না। এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই ভরসা নিয়ে তারা দুইজন ব্যক্তি রাত্রিবেলা তারা গোসল করে পবিত্র হয়ে জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের নিচে একটা মস্ত ঢালের টুকরা রাখলো, একটা ইটের টুকরা রেখে দিল। রেখে দিয়ে জায়নামাজের উপরে নামাজ পড়তে শুরু করেছে। নামাজ পড়ে পড়ে ক্লান্ত হয়ে যায়। নামাজ পড়া শেষ হলে আবার চোখের জলে বুক ভাসিয়ে জায়নামাজ ভাসিয়ে দেয় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে কিচ্ছু চায় না, শুধু এই যে জায়নামাজের নিচে যে ঢেলের টুকরা রেখে দিয়েছি এই ইটের টুকরাটাকে আপনি সোনার টুকরা বানিয়ে দেন। তারা বললো আল্লাহ কিচ্ছু চাই না, এই যে জায়নামাজের নিচে যে ঢেলের টুকরা রেখে দিয়েছি আপনি শুধু এই ঢেলের টুকরাটাকে সোনায় পরিণত করে দিন। দুইজন ব্যক্তির একই চাওয়া। এইভাবে করে তারা ফজর পর্যন্ত পার করে দিল। আল্লাহর কাছে কাকুত মিনতির কোনো শেষ নাই, হাজারির কোনো শেষ নাই। তারা আল্লাহর কাছে বারবার চাইতে থাকলো। তারপর ফজর পড়ার পরে তারা অধীর আগ্রহ নিয়ে যেই না জায়নামাজটা উঠালো, তারা দেখলো ঢেলই পড়ে রয়েছে, ইটের টুকরা সোনায় পরিণত হয় নাই। তারা বড় আফসোস করতে থাকলো, তারা হাহুতাশ করতে থাকলো, কপাল চাপড়ালো। তারা বললো আমরা কতই না বিশ্বাস নিয়ে, কতই না ভরসা করে জায়নামাজের নিচে ইটের টুকরাটা রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আমাদের মন আকুল ব্যাকুলতায় ভরে গিয়েছিল, কিন্তু এ দেখি আমাদের সারা রাত্রির ইবাদতগুলো বৃথা গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা রাতের চাওয়াগুলিও বৃথা হলো, আমাদের চাওয়া পাওয়া হলো না। তখন ইমাম সাহেব দেখলেন যে দুই ব্যক্তি তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, নাফরমানি করতেছে, আর শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান উস্কে দিচ্ছে যে তোরা কোন আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর কথা শুনে না, যে আল্লাহর কাছে ডাকলে সেই আল্লাহ ইটের টুকরাকে সোনায় পরিণত করে দেয় না, সেই আল্লাহর ইবাদত করো। এইভাবে মানুষগুলিকে উস্কাইতেছিল। আর এই মানুষগুলি উত্তপ্ত হয়ে অধ্যত্বপূর্ণ আচরণমূলক অযাচিত কথাবার্তা আল্লাহর নামে বলতে শুরু করেছিল। তো সেই মসজিদের ইমাম সাহেব সে গিয়ে এসে বললো, কি ব্যাপার, আমাকে খুলে বলো, কি এমন ব্যাপারে ঘটলো, তোমরা এমন উদ্বিগ্ন কেন, আবার আল্লাহকে গালি দাও কেন, আমাকে বলো। তখন এইভাবে বলার পরে তখন তারা বললো যে ঘটনাটা পুরোটা বিস্তারিত খুলে বললো। খোলার পর হিকমতপূর্ণ ভাবে সেই ইমাম সাহেব চিন্তা করলেন, এখন যদি তাদের এই অবস্থাকে যদি সামাল দেওয়া না যায়, তাহলে শয়তানের ধোঁকায় পড়ে এই গর্ধবগুলি বেঈমান হয়ে মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য তাদেরকে সামাল দিতে হবে। তখন তিনি বললেন, শোনো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। তখন তারা বলে, কবুল যদি করতো তাহলে এই যে ইটের টুকরা, এটা ইট রয়ে গেল কেন, শোনাই হয় না কেন, কেমনি আল্লাহ দোয়া কবুল করলেন, একটু ব্যাখ্যা দেন। তখন তিনি বললেন, তোমরা মানুষ কয়টা? দুইজন। ইটের টুকরা কয়টা রেখেছ? কয়েকটা। তারপর বললেন, যদি আল্লাহ এই একটা ইটের টুকরাকে যদি সোনায় পরিণত করে দিতেন, তাহলে এই টুকরা কে নিবে? এ নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেত, মারামারি শুরু হয়ে যেত, হানাহানি শুরু হয়ে যেত। শেষে দেখা যেত সোনার টুকরা ওখানেই পড়ে থাকতো, তোমাদের জীবন আর বেঁচে থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা সোনায় পরিণত করে দেননি, তিনি তোমাদেরকে বাঁচাবেন বলে, তোমাদেরকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রাখবেন বলে আল্লাহ এই সোনার টুকরায়, ইটার টুকরাকে সোনার টুকরা বানিয়ে দেন নাই। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারলো এবং তওবা করে আলহামদুলিল্লাহ পড়লো। তারা বললো, আল্লাহ তো ঠিকই করেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। এটা হচ্ছে সাধারণ লোকের ঈমান। আমাদের ঈমান, আমরা বড়ই অধৈর্য হয়ে যাই। দোয়া করার সঙ্গে সঙ্গে যদি কবুল না হয়, আমরা আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলি, শয়তানের ধোঁকা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু ঈমান এনেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হাবশী গোলাম, সুদূর হাবশা থেকে কৃতদাস স্বরূপ উমাইয়া তাকে খরিদ করে নিয়ে এসেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি জুলুম করত, পরিমাণ মতো খাবার দিত না, থাকার জন্য কোনো ঘর নাই, গোয়াল ঘরের মধ্যে বেলালকে থাকতে হয়। বেলালের কাছ থেকে অধিক পরিমাণ কাজ দিত, কিন্তু প্রতিদান পর্যাপ্ত খাবার দিত না, না বেলালের যত্ন নিত। এইভাবে বেলালের দিন কেটে যাচ্ছিল।
সংক্ষিপ্ত ব্যাপার হচ্ছে, এইভাবে চলতে চলতে বেলাল যখন ঈমান আনয়ন করলো, ইসলাম গ্রহণ করলো, তারপরে বেলাল বাসায় ফিরে রাত্রিবেলা গোয়াল ঘরে গিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিল। সারা রাত আল্লাহর জিকির করতে করতে, কালেমা পড়তে পড়তে বেলাল রাতটা কাটিয়ে দিতে শুরু করলো। সকালবেলা উঠে উমাইয়া বেলালকে ডাকতে গেলে দরজায় করাঘাত করার পর বেলাল খুলে দিল, আর উমাইয়া গোয়াল ঘরের অবস্থা দেখে চমকে উঠলো। উমাইয়া বলে, কি ব্যাপার, এখানে এমন কি ব্যাপার ঘটলো? সকালবেলায় আসে দেখি গোয়াল ঘরের মধ্যে কোনো প্রস্রাবও নাই, কোনো পায়খানাও নাই। উটগুলো কি সারা রাত একটুও নোংরা করেনি? উমাইয়ার বড় খটকা হলো। তারপরে সে তদারকি শুরু করলো, গোয়েন্দাগিরি শুরু করে দিল। বেলালের মধ্যে এমন কি পরিবর্তন হলো? রাত্রি কাটানোর পর গোয়াল ঘরে এসে দেখি কোনো ময়লাও নাই, কোনো আবর্জনা নাই, এরকম পরিষ্কার ফিটফাটে কিভাবে গোয়ালটাকে সে রাখলো? এই সন্দেহ যখন করলো, গোয়েন্দাগিরি শুরু করে দিল। এভাবে করতে করতে হঠাৎ করে সে বেলালের কালেমার ব্যাপারটা জানতে পারলো। বেলালের ঈমানটার খবর পেয়ে সে বেলালের উপরে অত্যাচার শুরু করে দিল। কারণ উমাইয়া সে যুগের বড় বড় কাফেরদের সরদারের একজন ছিল। সে দেখলো যে মুহাম্মদকে আমরা বিতাড়িত করেছি, যে মুহাম্মদের ধর্মকে আমরা গ্রহণ করি নাই, বেলাল কিনা সেই মুহাম্মদের কালেমাকে ধারণ করেছে। এই জন্য বেলালের উপরে অত্যাচারে বাড়িয়ে দিল। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই হুমকি ধামকি দেয়, যতই নিষেধ করে, বেলাল আল্লাহকেও ছাড়ে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছাড়ে না। আর বেলালের জিহবা থেকে কালেমা কখনো আড়াল হয় না। বেলাল সব সময় আল্লাহর নাম নিতে থাকে। এই সময় উমাইয়া অত্যাচারে বাড়াইয়া দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে মরুভূমির মধ্যে গিয়ে তাকে শুইয়ে দিল। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে সূর্যের দিকে মুখটা করে রেখে দিল। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে না, ঈমানটাও ছাড়ে না। এভাবে করতে করতে যখন দেখলো বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে থাকার পরে বেলালের কিছু হয় না, তারপরে বেলালের উপরে একটা বড় পাথরের খণ্ড রেখে দিল। পাথরের খণ্ড রেখে দিল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ, এই পাথর আমার উপরে রেখে দিয়েছে, যদি আপনার দিন পালন করতে গিয়ে, আপনার কালেমা পড়তে গিয়ে আমার মৃত্যু হয়, তাতেও আমি রাজি। কিন্তু এই যে যতক্ষণ আমার জীবন আছে আমি কালেমা ছাড়তে চাই না। এই পাথরটা আমার বুকের উপরে রেখে দিয়েছে, তাই আমার কালেমা পড়তে কষ্ট হয়, আপনি একটু সহজ করে দিন। সুবহানাল্লাহ, পাথরটাকে একটু সহজ করে দিন। দোয়া করতে দেরি, আল্লাহ সহজ করতে দেরি নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে ভারী পাথর তাকে তুলায় রূপান্তর করে দিল। হঠাৎ করে উমাইয়া খেয়াল করলো এই পাথরটা বেলালের উপরে উঠে আর নামে। নিঃশ্বাসের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিঃশ্বাস নেয়, তখন পাথরটা উপরে ওঠে, আবার যখন নিঃশ্বাস ছেড়ে দেয় এই পাথরটা নিচে নামে। এই অবস্থা দেখে উমাইয়া আরো ক্ষুব্ধ হলো। ক্ষুব্ধ এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি আক্রমণ আরো বাড়িয়ে দিল। তো সার কথা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত পরিমাণ স্টিম রোলার অত্যাচার নির্যাতন চালানোর পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নিমিষের জন্য আল্লাহর প্রতি ভরসা হারায়নি, শয়তানের অনুসারী হয়নি।